পড়াশোনা কতদূর করিস মধু? এমএ কমপ্লিট করেছি। মাধ্যমিক পাস করিস তো? হ্যাঁ, তুমি চুপ করো মা। ভাই, মেয়ে তাহলে ছোটবেলা থেকে আপনার কাছে মানুষ নাকি? হ্যাঁ ভাই, সে 6 মাসের মেয়ে তুই আমার বোনটা মারা গেছে, তখন থেকে বুড়ি আমাদের কাছেই মানুষ। এই তো মেয়ে চলে এসে। হ্যাঁ বস মা বস। মেয়ে আমাদের একটু লাজুকি আছে, কার সাথে মুখ তুলি কথাই বলতে চায় না। মেয়ে মুখ দেখাবে না নাকি ভাই? ঘুমটাটা একটু তোলো মা, মুখ খান দেখি। এই বুড়ি, ঘুমটাটা তোল। আমার বিয়ে হবে, কি মজা কি মজা। আব্বা, মেয়ে তো পাগলি। তোতে আমার বিয়ে হবে, তুই আমার দামি হবি। দলে সালমা, মিথ্যে খাওয়াতি, তোলা মিথ্যে খাবি নি, দালা খাই দিতি। কি পাগল পাল্লে পড়েছি রে। আরে রে ভাই, দাঁড়ান দাঁড়ান, কথাটা তো শোনেন। এইভাবে করবি ভাবি বলতেনি, তুই কি বি করবি নি? না, আমি তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি বি করবো না, তাও তোমরা রোজ রোজ ছেলে দেখে দিলে আসলে আমি কি করবো? তাই বলে তো সারা জীবন আই পড়ে থাকবি নাকি? আর কতদিন মামার ঘরে বসে খাবি বলদিনি? ও মা, এইভাবে আর কটা বি ভাঙবি বলদিনি? মেয়ে হয়ে জন্মেছি, বি সংসার তো একদিন একদিন করতেই হবে। তোর মামা মামিরও বয়স হয়ে গেছে, আমি তো আজ এসে কাল নাই, মরার আগে লাজ্জামের মুখখান দেখতে দেবেনি। নানি, তোর মামা মামিও তোর কথা ভেবে ছেলে পিলি লাইনি, ওদেরও তো একটা দায়িত্ব আছে। আর তাছাড়া পাড়ার লোকের কথা শুনেও বাঁচা যাচ্ছে না, লোকে তোর মামাকে ধরে ধরে বলে ভাগ্নিকে আর কতদিন ঘরে পুষবা। কাকে কি বুঝায়? ওই বুদ্ধিটুক থাকলে কি আর এরকম কাজ করে? কত ভালো ভালো ছেলের সম্বন্ধ আসছে, মেম সাহেব নাকি বিয়ে করবে না, জিদ হয়েছে জিদ। ছেলে দেখলে নাকি ঘৃণা লাগে, ওর মা যেমন বিষ খেয়ে মরেছে। সাথী, কি অবতল বকছো? হ্যাঁ, আমি তো অবল তবলি বকি, দেখবো ওর জালে আমাদেরকে বিষ খেয়ে মরতে হবে। আমি আর পারছি নি, তোমাদের কাউকে বিষ খেতে হবে না, আমিই খাবো। সালমা, সালমা, সালমা। বিষ দেন। কি বিষ দেবো? না না, বিষ হবে না। হবে না মানে? আমি কি টাকা দেবো না নাকি? বিষ দেন। ওই ভুল করো না চাচা, দেখছো না, দেখি তো পাগলি মনে হয়েছে। বিষ লেখুন খেয়েটে ফেললে পুলিশে তখন তোমাকে ধরবে। আমিও তো তাই বলছি, মেয়ে মানুষকে বিষ দেওয়া যাবে না। কি ব্যাপার, বাড়িতে ঝামেলা টামেলা করে এসছো নাকি? তোমার খাতা কেন দিতে বলিনি? আমার টাকা দিয়ে আমি বিষ কিনবো, খায় নাই গায়ে মাখি, তোমার তাতে কি? বাবা, ঝাঁজ তো কম না। আপনি বিষ দেবেন? না না, আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে তোমাকে বিষ দেবো? আজকাল ঘর মেয়েরাও না বয়ফ্রেন্ডের সাথে মনে হয় কাজে টাজে হয়েছে, আর আমরা বিষ খেতে তোর মেরেছে। আমার জিজ্ঞাসা করো। আরে 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 আরে, কি হলো কি? তোর বাড়ি কোথায়? এই তো পাশের গ্রামে। নাম কি? টনি। কি কাজ করো? আপনাকে এত কিছু বলতে যাবো কেন? তোমার জন্য একটা কাজ আছে, করবা? কি কাজ? 1 ঘন্টা লেগে আমার বয়ফ্রেন্ড হতে হবে। আমি ওই টাইপের ছেলে না। হাট, আমি সত্যি সত্যি বয়ফ্রেন্ড হওয়ার কথা বলছি নাকি? তাহলে দেখি তো মনে হচ্ছে মুনিশ খাটু, দিন 300-400 হয় তাই তো? হ্যাঁ। এক কাজ করো, 1 ঘন্টার জন্য আমার বয়ফ্রেন্ড সেজে আমার বাড়ি চলো, তোমাকে 500 টাকা দেবো। 500 টাকা? চাচা, এই সাইকেলটা দেখো, আমি বিকালে এসে নিয়ে যাবো, আগে ম্যাডামের মুনিশ কেটে আসি। ঠিক আছে। লিগি আবার মাইটন খাবে না তো? আরে না না, আরে
আরে বস তো, ও ঠিক চলে আসবে। এলেন মা। নানি, এত বেলা অব্দি কমনে ছিলে বলতিনি? সে কখন থেকে আমরা চিন্তায় বসে আছি। এই বুড়ি, এই ছেলেটা কে? এটা আমার বয়ফ্রেন্ড নানি। কি বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ মামি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ছি 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 ছি, এই দিন দেখার লেগে তোকে আমরা মানুষ করেছি নু, তার লেগে তুই প্রত্যেকবার নাটক করে বিয়ে ভেঙে দিস না। হ্যাঁ। এই ছেলে, তোমার নাম কি? টনি। তোমরা একে অপরকে কতদিন থেকে চেনো? কি? কি হলো বলো? 3 দিন। 3 মাস, 3 বছর, 3 বছর। দেখিছো দেখিছো, তোমার ভাগ্নি 3 বছর ধরে পীড়িত করে, আর বিয়ের কথা বললে বলে কিনা আমার ছেলেদেরকে সহ্য হয় না। ছাড়ো বৌমা, যা হয়েছে হয়েছে। হ্যাঁ যাক, হ্যাঁ লাতি যাওয়ার টুক তো আমাদের বেশ সুন্দর। কি করো তুমি? মাঠে সারের দোকান আছে মামা, মাঠে ধরে বড় সারের দোকান। ও, তাহলে তুমি এই ছেলেটাকে বিয়ে করতে চাও নাকি? হ্যাঁ মামা। তাহলে কাল কি বলেন না দেখি বিপরীতে? না না, এভাবে হয় নাকি? ও দুদিন আমাদের বাড়িতে থাকুক, আগে ভালো করে দেখি, তারপর না হয় ভাবনা চিন্তা করা যাবে। না না, ওর কাজ আছে। খুব জরুরি কাজ নাকি মধু? না না নানি, সেরকম কিছু না। হ্যাঁ তাহলে আবার সমস্যা কি? হ্যাঁ 2 দিন থাকো মধু। আসো মধু, ঘরে আসো। তোমাকে আমি থাকতে বলেছি না। তাহলে থাকলে কিসের লাগি? গুরুজন ব্যক্তি, অত করে বললে না করা যায়। দেখো, তোমার সাথে যতটুকু কথা হয়েছে ততটুকু করবা, বেশি বেশি করতে যাবা না। ভয় দেখাছেন নাকি? বলে দেবে নাকি বাড়িতে? না না, থাক। পাগলি একটা। তারপর নানি, তারপর? হ্যাঁ তারপর আবার কি? হ্যাঁ তোর নানা আর আমি বাড়ি কি বিয়ে করে ফেললাম। তোমার আব্বা তো রাগী লোক, তোমাদেরকে কিছু বললো না? হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম তো মানতেই চাইনি। হ্যাঁ তারপর যখন তোর মামা হলো তখন সব ঠিক হয়ে গেছে। ও আচ্ছা নানি, সালমার আব্বুমার কি হয়েছিল? সালমার মা একটা ছেলেকে খুব ভালোবাসতো, আমরা কোনো আপত্তি করিনি, ওর পছন্দ ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর মেয়েটুকু আমার খুব সুখেই ছিল। তারপর যখন সালমা পেটে আসে ঠিক সেই সময় জামাই বিদেশে যায়। তারপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। আমরাও অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। তারপর আমরা এদিক ওদিক থেকে খবর পেলাম সালমার বাপ নাকি শহরে গিয়ে আরেকটা বিয়ে করেছে। এই কথাটা শুনে মেয়ে আমার বিশাল ভেঙে পড়ে। তারপর একদিন দেখি মেয়ে আমার বেশ কে বিছানায় পড়ে আছে। সেই থেকে সালমা ছেলেদেরকে একটু ঘৃণাই করে, বীর কথা শুনলেই ভয় করে। মধু, আমার লাত্তিটাকে একটু দেখো হবে, আমরা ছাড়া আর কেউ নাই। কত দাও মধু, কত দাও, আমার নাতনিটাকে তুমি কোনোদিন ছেড়ে যাবে না। কথা দিলাম নানি, আমি সালমাকে কখনো ছেড়ে যাব না। শাড়িটাতে কিন্তু তোমাকে বেশ ভালোই মানাইছে। ভালো তো হবে, কে পছন্দ করে এনেছে দেখতে হবে না? আমার জামাই। ও মা, জামাইয়ের পাত খালি কেন? না না মামি, আর খেতে পারবো না। তাই বললে হয়, আর একটু খাও। গাই বলেন মামি, আপনার হাতে রান্না কিন্তু অসাধারণ। মাংসটা যা হয়েছে না, তুমি একটু খেয়ে দেখো সালমা। তো ওপর একটু মজা ছিল। আরে খেয়েই দেখো না। টনি, হ্যাঁ মামা। কাল সকাল সকাল আমার সাথে একটু বাজারে যাইও। কেন মামা?
ভাবছি কাল কি তোমাদের আশীর্বাদটা সেরে ফেলবো। তাই কিছু বাজার করতে হবে। আশীর্বাদ? হ্যাঁ, তোর কিছু কেনাকাটা করার থাকলে তোর মামির সাথে কি করলিস? কি হলো সালমা, এত আর্জেন্ট ডাকলা? কিছু হয়েছে নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? নাটক করছো আমার সাথে। নাটক করবো কেন? কি হয়েছে বলবা তো। মামা যখন আশীর্বাদের কথা বললো তুমি তখন না করতে পারলে না। দেখো সালমা। কি দেখবো? অসহায় পেয়ে আমাকে ব্ল্যাকমেল করছো। আমাকে বিকল মামার সাথে টাকা আদায় করবা। চুপ করো সালমা, অনেক শুনে ফেলেছি। আর একটা বাজে কথা বলবো না। আমি তোমার টাকার লোভে এই বাড়িতে পড়ি নাই। এই বাড়ির লোকের ভালোবাসা দেখি, তোমাকে দেখি, আমি অনেক মায়া জড়িয়ে গেছি। আমি হয়তো টাকা লোভে এই বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো সালমা, এখন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। চুপ কর। ভালোবাসা এসব নাটক আমার সামনে করতে আসবি না। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। তোর যদি একটু লজ্জা থেকে থাকে তাহলে কাল সকাল হওয়ার আগেই এই বাড়ি ছেড়ে চলে যাবি। সালমা প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। বুড়ি, জামাইকে দেখিছো? না মামা। কোথায় যে গেল? ছেলেটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিনি, আবার ফোনটাও সুইচ অফ বলছে। ও গো, এই দেখো টনির ঘরে চিঠিটা ছিল। কই দেখি। আপনাদের সাথে কয়েকটা দিন কাটে আমার খুব ভালোই লাগলো, কিন্তু তার মানে এই না যে আমি আপনার ভাগ্নিকে বিয়ে করে ফেলবো। তাই কাল আশীর্বাদের কথা শুনে আমি বাড়ি ছেড়ে চলে আসলাম। ইচ্ছে হলে আমাকে ক্ষমা করে দিন। আমি তোর মেয়েকে সুখে রাখতে পারলো না রে বোন, তুই সুখে রাখতে পারলো না। তোর মতো তোর মেয়ের কপালটা পুড়লো রে বোন, আমি পারলো না ওকে সুখে রাখতে। হ্যাঁ স্যার বলেন। তোমার জামিন হয়ে গেছে। আপনি সত্যি বলছেন? আমার জামিন হয়ে গেছে? হ্যাঁ, জেল থেকে বেরিয়ে কোথায় যাবা ভাবছো? আমার গ্রামে ফিরে যাব।